নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। গত 16ই মে মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে রাজ্যকে যে অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়া হয়েছিল, অর্থাৎ আগামী 6 সপ্তাহের মধ্যে 25% ডিএনএস অ্যালাউন্সের এরিয়া প্রদান করতে হবে, এবং এই নির্দেশের পরে একেবারে শেষ লগ্নে অর্থাৎ 6 সপ্তাহের শেষ লগ্নে রাজ্যের তরফ থেকে একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন করা হয়, এবং এই অ্যাপ্লিকেশনে আরও 6 মাসের অতিরিক্ত সময় চাওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে। এবং এই ব্যাপারে আমরা মোটামুটি প্রায় সকলেই জেনে গেছি, কিন্তু এই মুহূর্তে এই 25% ডিএনএস অ্যালাউন্সের এরিয়া প্রদান নিয়ে একটি অত্যন্ত বড় খবর সামনে এসেছে। কি সেই খবরে কি কি বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি 25% ডিএনএস অ্যালাউন্সের এরিয়া সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন, এটি একটি নামী সংবাদপত্রের প্রতিবেদন। এখানে হেডলাইন দেওয়া হয়েছে পেরোল ডি এর সময়সীমা, মামলার প্রস্তুতি। এবার কি বলা হয়েছে মূল প্রতিবেদনে চলুন দেখে নিন। দেখুন, কর্মচারী মহলে আশঙ্কা উদ্বেগ ছিলই, তা কার্যত সত্যি করে বৃহস্পতিবার ঘোষণা হলো না সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া ডিএর একাংশ দেওয়ার কাজ। স্বাভাবিকভাবেই এ নিয়ে ক্ষোভ তৈরি হচ্ছে কর্মচারীদের একাংশের মধ্যে। সময়সীমা পেরিয়ে যাওয়ায় আদালত অবমাননার মামলার প্রস্তুতি শুরু করেছে মামলাকারী কর্মচারী সংগঠনগুলিও। যদিও সরকারিভাবে না হলেও রাজ্য প্রশাসনের একটি সূত্র জানাচ্ছে আজ শুক্রবার পর্যন্ত ডিএ দেওয়ার সময় রয়েছে। গত 16ই মে অন্তর্বর্তী রায়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল 6 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএর অন্ততপক্ষে 25% মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। মামলাকারী সংগঠনগুলির দাবি সেই সময়সীমা শেষ হয়েছে বৃহস্পতিবারই। গত কয়েক সপ্তাহ বাজার থেকে বেশ কয়েক হাজার কোটি টাকা ধার করেছিল রাজ্য সরকার। তাতে অনেকের মনে হয়েছিল এই ধার হয়তো ডিএ মেটানোর স্বার্থে, কিন্তু এতদিনে তেমন কোনো প্রতিফলন রাখেনি নবান্ন। এমনকি ডিএ নিয়ে সরকার কি ভাবছে তা নিয়েও মুখে কার্যত কুলুপ ছিল প্রশাসনের শীর্ষ মহলে। এদিন মুখ্যমন্ত্রী দীঘা সফরকালীন আচমকায় সাংবাদিক বৈঠক ডাকেন বিকেলে। ফলে কর্মচারী মহলের অনেকেই মনে হয়েছিল এবার বুঝি ঘোষণা হবে ডিএ, কিন্তু সে পথে হাঁটেননি মুখ্যমন্ত্রী। সাংবাদিক বৈঠক হয় নির্বাচনী প্রক্রিয়া সংক্রান্ত বিষয়ে। সেই সাংবাদিক বৈঠকে ডিএ প্রসঙ্গে একটি শব্দ আলোচিত হয়নি, ফলে কর্মীদের মধ্যে চর্চা আরও তীব্র হয়েছে। তবে কি রাজ্য সরকার আদালত অবমাননার মামলাকে স্বাগত জানাচ্ছে? সংশ্লিষ্ট একাংশের যুক্তি, এতে শুনানি ইত্যাদি আইনি প্রক্রিয়া আরও সময় খরচ হবে, স্বাভাবিকভাবে পিছিয়ে যাবে ডিএ দেওয়ার কাজ। এ প্রসঙ্গে বিজেপি রাজ্য দপ্তরের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেন, পে কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনা, রাজ্যের রিভিশন পিটিশন করতে যাওয়া, এগুলোর মধ্যে কি মনে হচ্ছে রাজ্য সুপ্রিম কোর্টের রায় মানতে চাইছে? রাত 12টা পর্যন্ত অপেক্ষা করুন। তবে উনি যদি ভাবেন যে কায়দায় বাংলাটা চালান সেভাবেই সুপ্রিম কোর্টে চালাবেন তাহলে ভুল করবেন। তবে এদিনই সময়সীমা শেষ হওয়ায় কোমর বাঁধতে শুরু করেছে ডিএ মামলাকারী কর্মচারী সংগঠনগুলি। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামল কুমার মিত্র এবং সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, আদালত অবমাননার মামলা কেন হবে না তা নিয়ে আইনি নোটিশ দেওয়া হবে মুখ্য সচিব এবং অর্থ সচিবকে। নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর না পেলে সর্বোচ্চ আদালতে এই মামলা হবে। 14ই জুলাই সুপ্রিম কোর্ট খুলবে। এরপর মামলাকারী সংগঠন রাজ্য কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস ছিল বলেন, প্রায় 10 বছর ধরে এই সরকার ট্রাইব্যুনাল থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত একটাই প্রয়াস চালিয়ে যাচ্ছে। মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আইনি নোটিশ দেওয়া হবে অবমাননা মামলার আগে। সময় বেঁধে দেওয়া হবে যাতে কাল বিলম্ব না করে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী রায় মেনে 25% দিয়ে মিটিয়ে দেয়। তাহলে বন্ধুরা, এবার রাজ্যের বিরুদ্ধে অবমাননার প্রস্তুতি শুরু করেছে, অর্থাৎ কন্টেম্পটের মামলা করতে চলেছে বলে এমনই একটি খবর উঠে এসেছে এই প্রতিবেদনে। এটি একটি নামী সংবাদপত্রের প্রতিবেদনে ছিল, যেটি আমি সরাসরি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করুন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে অবশ্যই চ্যানেলটিকে যদি প্রথমবার হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিও।